চোদনা ছেলে। বাঞ্চোদ, যত দিন যাচ্ছে তত তোমার বাড়ছিস। দাদু, ও দাদু আমাকে বাঁচাও না দাদু। না না দাদু ভাই, আজকে আমি এর ভিতরে নেই। যত দিন যাচ্ছে তুমি তত একটা বারোচোদা তৈরি হচ্ছ। বোকাচোদা ছেলে, তোকে আমি কতবার বলেছি না এইসব বাজার বন্ধুদের সাথে মিশবি না। ওই শান্তির ছেলের সাথে মিশে মিশে তুই গিরিটা না শিখেছিস, তাই না? তুমি গাছের লোক খাবে তাহলে কুলাবে, আর আমি কিছু করলেই দোষ। কি বললি চুদির ভাই? দেখবি বড়া, দেখবি দেবো সেটা ভেঙে। বাড়া একটুখানি বাছুরের বাল, আবার মুখে মুখে কথা। দেখবি বড়া একবারই দিয়ে গাল মেরে দেবো। থাক, আর দাদু ভাইকে মারিস না। দাদু ভাই আজকের পর থেকে আর কারোর সাথে মিশবে না, তাই না দাদু ভাই? আর মিটবো না তো। ওরা বাড়ির একটা ছেলের জন্য পুরো জীবনটা শেষ হয়ে গেল আমার। বালা আমাকে এইভাবে মারলো। লেওরা, আমি কি মানুষ না নাকি? আহা দাদু ভাই, কান্না করে না। তুমি দুষ্টুমি করেছিলে বলেই তো বাবা তোমাকে মারলো। কান্না করে না দাদু ভাই, দেখবা আর মারবে না। বাড়ার বাল, তুমি হয়তো মেন বাড়িতে দাদা তো। বাড়া তুমি আজকে আমাকে বাঁচালে না। এই রাগ করে না দাদু ভাই, আর কান্না করে না। দাঁড়াও, আজকে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো। হ্যাঁ কি বলতো দাদু, তুমি আজকে আমাকে আইসক্রিম খাওয়াবা? হ্যাঁ দাঁড়াও, আমি টাকা নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা দাদু, ঠিক আছে। বুঝলা পল্টুদা, পাশের ক্লাবের চুদির ভাইগুলো না খুব বার বেড়েছে। বাড়া আমি কালকে রাত্রেবেলায় সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলাম, চোদনাগুলো আমাকে একা পেয়ে সাইকেল কিনে নিয়েছিল জানো। কি বলিস, তো সাইকেল কিনে নিয়েছিল? তারপর বাড়া তুই কিছু বললি না? আমি আর কি বলবো, কিছু বললে যদি কেলায়। কি কিছু বলিসনি? তাহলে ওরা আমাকে একবার ডাকতিস, চোদনাগুলোর ক্লাবে ঢুকে পুঙ্গা মেরে দিয়ে আসতাম। আর বলো না, অনেক রাত হয়ে গেছিল বলে আমি আর কাউকে কিছু বলিনি। ঢ্যামনাগুলো পুজোর আগে একটা ঝামেলা করতে চাইছে। দাঁড়া একবার বাগে পাই। কিরে চোদনা, এত দেরি হলো কেন? বাড়িতে বসে বসে কি হ্যান্ডেল হুন্ডেল মারছিলিস নাকি? না, বাড়িতে বসে ছেলে সাটা ভাঙছিলাম। সে কিরে ফুটো, ফাটাকে মারছিলিস কেন? আর বলিস না, সেগম মাইটা যা জ্বালাচ্ছে না। লেওরা প্রতিদিন কেউ না কেউ বাড়ির উপরে এসে ওর নামে নালিশ করে যাচ্ছে। ভোদার বাল দিয়েছি আর কি সাটা ভেঙে। ঠিকই আছে, তোর ছেলে তোর মতনই বারোচোদা হয়েছে। তুই যেমন এতদিন তোর বাপের গাড় জ্বালিয়ে খেয়েছিস, তোর ছেলেও দেখি সেম এরকমই করবে। আমার দাদুটা খুব ভালো, কত কিছু খাওয়ায়। আর আমার বাপটা সারা ধ্যামনা বাপ শুধু কেলায়। লেওরা কোন দিন ধরে ছাতা ভেঙে দেবো বুঝতেও পারবে না। লেওড়া ধর ধর, সেগো মাইটারে ধর। তোমরা কালা দাদু, ও দাদু বাঁচাও। থার 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 দিলে থার, মারা তো দাদু। একি বাবা, তুমি বাইরে দিয়ে ঘোরাঘুরি করছো কেন? আর বলো না বৌমা, দাদু ভাই সেই যে আইসক্রিম আনতে গেল, এতক্ষণ হয়ে গেল এখনো তো আসলো না। ও তুমি চিন্তা করো না বাবা, ও হয়তো এদিক ওদিক কোথাও ঘুরে বেড়াচ্ছে। চিন্তা তো একটু হয় গো বৌমা, দিনকাল তো আর ভালো না। এইদিকে আবার ফুটোটাও বাড়িতে নেই যে ওকে দিয়ে একটু খুঁজতে পাঠাবো। ও দেখো গিয়ে কোনো বন্ধুর সাথে খেলা করছে হয়তো, তুমি ঘরে আসো। না না বৌমা, ও সকালবেলায় বলেছে আর কারোর সাথে মিশবে না। তুমি বাড়িতেই থাকো, আমি একটু আগে গিয়ে দেখি কোথায় গেল। এই তুই এটা কি করছিস রে? এ কি দাদু তুমি? লেওড়া চোদা, তুই বিড়ি খাচ্ছিস? এমা আমি নাচছি কোথায়? আমি তো এখানে বসে হাওয়া খাচ্ছি দাদু। হ্যাঁ বালার বালা আমি দেখেছি, তুমি কি বালের হাওয়া খাচ্ছিলে আমি দেখে ফেলেছি। চোদনা ফাটা কোথায় রে? ফাটাকে দেখেছিস? গার মেরেছিস? এইসব তুমি কি উল্টো পাল্টা কথা বলছো দাদু? আমি কেন গার মারবো? নে রে, এই ভোদা তো আবার কানেও শোনে না। বাড়া এবার ফাটাকে কোথায় খুঁজি?
সেই থেকে ভোদা কানের মাথার গান মেরে দিল। লেউরা আরেকবার আওয়াজ করে দেখ, গাড়ে দানা পুড়ে দেবো। হ্যাঁ তুই ভাই, তুমি আমার গাড়ি দানা পরে দিবা আর আমি চুপচাপ বসে থাকবো নাকি? হ্যাঁ কার মারা, নালে কিন্তু ছাতা ভেঙে দেবো কান্দির তেলে। না, এই বালডারে নিয়ে কি করি এবার? এ কি হইছে রে পটলা? আরে দেখো না গুরু, মালটা পুরো কানের পুঙ্গা মেরে ছেড়ে দিচ্ছে। কোন সময় ভোদা একটা কিল মেরে দেবো, ছটপটি মরে যাবে। হ্যাঁ বোকাটিদা, আমাকে কিল মারবি না? আয় আয় আয়। চুপ চুপ সেগো মারি, চুপ কর। বাড়ার বাল এখনই পিটাই মেরে দেবা নে। দাদু, ও দাদু, বাঁচাও দাদু। এই চোদনাটারে আগে চুপ করা তো। পাড়ায় চেঁচামেচি শুনে পাবলিক চলে আসলে সেটা ভাঙবে না। পাড়ার বাল যত তাড়াতাড়ি সম্ভব এই মালটার একটা ব্যবস্থা করতে হবে, না হইলে আবার ব্যাপারটা জানাজানি হয়ে গেলে কপালে শোধন আছে। তুই এক কাজ কর, ওর বাড়িতে খবর পাঠা, বলবি 10 লাখ টাকা দিয়ে আমি মালটারে ছাড়াই নিয়ে যেতে, না হলে কাল সকালের মতো লাশ ফেলে দেবো। আচ্ছা গুরু, ঠিক আছে। মানে আপনি বলতে চাইছেন আপনার নাতি সকাল থেকে বাড়ি ফেরেনি, তাই তো? হ্যাঁ স্যার, সকাল থেকে বাড়ি আসেনি। আমি অনেক খুঁজেছি, তাও খুঁজে পাইনি। আরে সে না হয় বুঝলাম, কিন্তু আপনারা এখানে কি করতে এসেছেন? কি করতে এসেছি মানে? বাড়া সকাল থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই রিপোর্ট লেখাতে এসেছি। ও আচ্ছা, তাও ঠিক। তা বলছিলাম বান্টু বাবু আপনার নাতির সাথে কি ঝগড়া ঝামেলা করেছিলেন? মানে এমনি এমনি তো আর কোনো বাচ্চা হারায় না, তাই না? আসলে স্যার কি আর বলবো দুঃখের কথা, কিছু দিন ধরে আমার নাতি উল্টো পাল্টা ছেলেপেলেদের সাথে মিশে একটু আধটু বিড়ি বুড়ি খাওয়া শিখেছিল, বুঝলেন তো? তাই আমার ছেলে ওকে সকালে একটু মেরেছিল, এছাড়া তেমন কিছুই হয়নি স্যার। হ্যাঁ স্যার, ফাটা হলো জন্মের একটা বারসুদা ছেলে, বুঝলেন তো? মানে সারাদিন শুধু জ্বালিয়ে খায়। আমার তো মাঝে মাঝে মনে হয় একটু হালকা করে কেলিয়ে দিই। গানে দম থাকলে কেলিয়ে দেখ না তোর সাটা কেমন ভাঙি। এ কি থানার ভিতরে এসব কি ভাষা? আপনারা ভোদার বাল জানতো, যান এখান থেকে। কি জান মানে? লেওরা সকাল থেকে আমার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি চোদনা বলছেন চলে যান? না, রাত বিরেতে তো মহাজালায় পড়লাম, এবার কি করা যায়? আচ্ছা, আপনারা রিপোর্ট লিখিয়ে আপনার নাতির একটা ছবি দিয়ে যান, আর বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। দেখছি মানে? বাড়া আমার ছেলেকে খুঁজে দিতেই হবে। আর লেওরা আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় না, এই থানায় ঢুকে পুঙ্গা মেরে দিয়ে যাবো, এই বলে দিলাম। আমার কথা শোনা। সারা রাত কেটে গেল, আমার দাদু ভাইকে এখনো পেলাম না। কই গো, তুমি আমার ফাটাকে আমার কাছে নিয়ে এসো, আমি কিছু জানি না। আরে ধুর মারা, আমি কি ফাটাকে পুঙ্গা মারিয়ে নিয়ে আসবো নাকি? লেওরা এমন ভাব করছে জানো আমি ওকে কোথাও কি রেখে এসেছি। ফুটো, দেখতিস তো বৌমার কি অবস্থা, যা বলছে বলুক, তুই চুপ করে থাক। দেখো বৌমা, তুমি অত ভেঙে পড়ো না, বুঝলা? আরে আমরা তো সব পুলিশকে জানিয়েছি নাকি, দেখবা পুলিশ খুব তাড়াতাড়ি আমাদের ফাটাকে খুঁজে বার করবে। পুলিশ বাল ছিঁড়ে আটি বাঁধবে। কাল রাতে তো গেলাম রিপোর্ট লিখতে, দেখে তো মনে হলো না কোনো বাল ছেঁড়ার ক্ষমতা আছে। পুলিশকে ভরসা করা ছাড়া আমরা আর করবোই বা কি? কালকে তো সারা রাতি খুঁজলাম, এখন আমাদের ঘরে বসে থাকা ছাড়া আর কি বা করার আছে? আছে, আমাদের অনেক কিছুই করার আছে। অনেক কিছু করার আছে মানে? বাড়ার বেলার কি বা করবো? ভোদা কালকে সারা রাত না ঘুমিয়ে শুধু গার ফাটিয়ে খুঁজে বেরিয়েছি, আর লেওরা এখন বেলা বাজে 11টা, এখনো পেটে কিছু বললো না। এইভাবে কি বাল ছিঁড়ে কিছু করবো নাকি? দাদু, ও দাদু। নে, এই বিপদের সময় আবার কে এলো রে? দেখ তো গিয়ে কে ডাকছে। এ কি তুই? বাড়া কি চাই? এই না না কাকু, ভিতরে যাবো না। বাড়া কি করতে এসেছিস বললে বল, না হলে হাট। এই বলছি কাকু, ওই কালীতলার পিছনে যে ভাঙা গোডাউনটা আছে না, ওইদিকে আমি আর সকালবেলায় ফাটা চিৎকার শুনেছি। এই কি? এ পটলা, হ্যাঁ গুরু। এই সোদনার বাড়িতে খবর পাঠাইছিস? হ্যাঁ, 10 লাখ টাকা চেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। বাড়া বলছিলিস তো আজ সকালের মধ্যে টাকা না দিলে লাশ ফেলে দেবো।
হ্যাঁ গুরু, তুমি যা যা বলেছিলে সেইভাবেই খবর পাঠিয়েছি। ও, এখনো যখন কোনো খবর আসে নাই, তার মানে ওরা ভাবছে আমরা ওদের সাথে মজা করছি। চুদির ভাই আমাকে ছেড়ে দে মায়া, নাহলে কিন্তু আমার দাদু এসে সাথে ভাঙবে। কি, তোর দাদু আমার সাটা ভাঙবে? হ্যাঁ, তান্তির তেলে তুই তো আমাকে চিনিস না, দায়া আমার দাদু আসুক তারপর সব বলছি। চোদ্দার ছেলে, তোর এত বড় সাহস, তুই তো দাদুরে বলবি? হ্যাঁ মায়া বলবো তো, ছাড় বাঞ্চো ছাড়। এই শান্তির ছেলে সাটা ভাঙতো বোধহয় চোদনারে ধরে কোনো লাভ ধান্দা নাই, শুধু শুধু কানের গাল মারা যাচ্ছে। মার বালটারে, কেলিয়ে পুরো থেতো করে দে। আচ্ছা গুরু। এ কি? শান্তির ছেলে, তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে কিডন্যাপ করবি? চোদনা, তোর আজকে এমন সাটা ভাঙবো তুই আর কোনোদিন ভুলবি না। কি কইলি বাইনচোদ? আমার এলাকায় ঢুকে আমার লোককে মেরে আবার আমাকে গরম দিচ্ছিস? আয় না শুনে বাচ্চা, আয়, দম থাকলে আয়, এখানেই সারা তোকে পুঁতে ফেলবো। আয় চল বাঞ্চো, আয়। ফুটো, ওর এমন ছাটা ভাঙবি যাতে আর কোনোদিন কোনো বাচ্চার সাথে এমন না করতে পারে।